আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন চিজি হোয়াইট সস পাস্তা রেসিপি। তো চলুন রেসিপিটি দেখে নেই। প্রথমে আমি একটি কড়াইয়ে পানি গরম করে নিয়েছি। আর এবার আমি পাস্তাটা এর ভিতরে দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিয়েছি। ৫ থেকে ৭ মিনিট সিদ্ধ করে নিলেই হবে। আর এর ভেতরে আমি এক্সট্রা কোনো তেল অথবা লবণ অ্যাড করিনি। আমার কাছে মনে হয় যে জাস্ট সিদ্ধ করলেই আর সাথে সাথে পানি দিয়ে ধুয়ে নিলেই পাস্তাটা বেশ ঝরঝরে থাকে। ঠান্ডা পানি দিয়ে ধুয়ে এবার এটা পানি ঝরানোর জন্য একটা ঝাঁঝরির ভিতর রেখে দেব। এবার চুলায় একটি প্যান বসিয়ে কিছুক্ষণ গরম করে নিয়েছি। আর এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি রান্নার তেল। তো আমি কিছু সসেস কেটে রেখেছিলাম, সেটা একটু সল্ট করে নেব। এর জন্য তেলের ভেতর দিয়ে একটু নেড়ে চেড়ে জাস্ট ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, বাদামি কালার চলে এসেছে। তো এটা একটা পাত্রে তুলে নিচ্ছি। চিকেন টুকরো টুকরো করে কেটে আদা বাটা, রসুন বাটা, সয়া সস, গোলমরিচের গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ মেরিনেট করে রেখেছিলাম। সেটা ওই একই তেলের ভিতর দিয়ে কিছুক্ষণ সল্টে করে নেব। একই প্যানে দিয়ে দিচ্ছি বাটার। আর এরপরে দিয়ে দিয়েছি কুচি কুচি করে কেটে নেওয়া ৩-৪ কোয়া পরিমাণ রসুন। আর কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ৩ টেবিল চামচ পরিমাণ ময়দা। নেড়ে চেড়ে অল্প আঁচে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আর এরপরে অ্যাড করে দিচ্ছি গরুর দুধ। চাইলে গুঁড়া দুধ পানিতে মিক্স করেও অ্যাড করতে পারেন। এক হাত দিয়ে দুধ দিতে হবে আর এক হাত দিয়ে নাড়তে হবে। অবশ্যই দুটা কাজ একসাথে করতে হবে, তা না হলে দলা পেকে যাবে। চিনি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। অরিগানো দিচ্ছি 1/4 চা চামচ। আর এরপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আর যে চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেটাও এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি। খুব ভালো করে নেড়েচেড়ে এবারে সিদ্ধ করে রাখা পাস্তাগুলো অ্যাড করে দিলাম আর খুব ভালো করে নেড়ে নিচ্ছি। কিছু পরিমাণ চিজ আমি টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, সেটাও এ পর্যায়ে অ্যাড করে দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো টমেটো কেচাপ। পাস্তাতে টমেটো সসটা একটু